আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে কী বার বলো তো? শুক্রবার। এখন বাজে কটা বলো তো? 9:30। তা আমার অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। সকালবেলা ভিডিওটা অন করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তার জন্য। আর দেখলে তো ভাত হয়ে গেছে, আর এদিকে দেখো ডাল বসানো, লাউ দিয়ে লাউ দিয়ে ডাল বসিয়েছি। আর পাঁপড় ভাজা সকালবেলা, যেহেতু আজকে শাশুড়ি কুনি খাবে, তার জন্য সকাল সকালে বসিয়ে দিয়েছি। তারপরে মেয়ে আবার স্কুলে যাবে, ওরা সব কাজে বেরোবে, দোকানে যাবে। তা চলো দেখতে থাকো সারাদিন কী কী করি। আর এখন রাখছি, মেয়ে আবার স্নান করতে যাবে, স্নান করে রেডি হবে। আর টিফিনে আজকে রুটি করা হয়নি, দেখি যদি সময় পাই তো ও রেডি হতে হতে তাহলে রুটিটা করে দেবো। আর আজকে নিয়েছি কই মাছ। তা চলো পরে আসছি। ডালটাও দেখো আমার সোমবার দেওয়া হয়ে গেছে, জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। লাউ দিয়ে ডাল হেভি লাগছে কিন্তু। সকালবেলা গরম গরম ডাল, ভাত, ভাজা, ভালো বাঙালির পুরো ভালো খাবার। ভেতো বাঙালি বলে না লোকে, ভেতো বাঙালি। তো চলো সবাইকে খেতে, পাঁপড়টা ভেজে সবাইকে এবার খেতে দিয়ে দিই। দেখো সকালে খাওয়া দাওয়ার ঝামেলা কিন্তু মিটে গেছে, মেয়েও কিন্তু স্কুলে চলে গেছে। আর এখানে দেখো এই যে চিংড়ি মাছ নিয়েছি মেয়ের জন্য, অল্প করেই নিয়েছি কারণ মেয়ে তো কই মাছ খায় না, তার জন্য রোদ। আর এখানে দেখো কই মাছ লবণ হলুদ দিয়েছি, এখনো মাখানো হয়নি। আর কালকে একটু মশলা ছিল, এটা চিংড়ি মাছ দেবো। আর এর মধ্যে একটু কালো জিরে, লঙ্কা, একটু জিরে দিয়ে মাছের ঝাল করব কই মাছটা। আর এখানে দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, আর কারকল ভাজা পরে করেছি, পাঁপড় ভাজা করেছি। তা সকালবেলা ওই দিয়েই খাওয়া হয়ে গেছে, আর দু একটা আছে দিয়ে হয়ে যাবে। আজকে আবার শাশুড়ি আবার ননদ খাবে, তার জন্য একটু বেশি করে রান্না, মানে বড় হাঁড়িতেই ভাত করেছে একবারে, সকাল আর দুপুর, রাতে একটা রাতে করব। অল্প একটু দিয়েছি মশলা, আর এখানে আর অল্প একটু আছে, এর ভিতরে একদম কালো জিরে দিয়ে আর তোমার লঙ্কা দিয়ে করে। আর সকালে বাসনগুলো মেজে নেবো এই ফাঁকে, কারণ বেশি জমে গেলে না মাছ দিয়ে খুব কষ্ট হবে। মনে থাক, চলো পরে আসছি। আর আজকে কী বলো তো, একটু ঘরদোরগুলো পরিষ্কার করবো, মানে শোকেস ঠোকেস, তারপরে জানলা ঢালনা এগুলো ভালো করে মুছবো আজকে, আবার পুজোর সময় পাই তো। চলো পরে গাছটা একটু জল দিই। কালকে জল দেওয়া হয়েছে, আজকে আর দেওয়া হয়নি। আজকে এত গরম বাবারে বাবা, আজকে ভীষণ গরম। আর রোদ দেখো, তাকানো যাচ্ছে না যেন, এত রোদ, খুব রোদ উঠেছে। যেমন রোদ উঠেছে তেমন গরম পড়েছে, টিকা যাচ্ছে না যেন। আর দেখো এই সবজি নিয়ে এসছে, কালকে যেহেতু হাটবার ছিল, তা ওই যে লাউ কেটে হাফ দিয়ে দিয়েছি ডালে, আর এটুকু রেখে দিয়েছি। আর এর হাফটা এক যা নিয়েছে, আর বাঁধাকপি আছে, আলুটাও তোলা হয়নি। যে সবজিগুলো এখানে রেখেছি, এটা আজকে করবো, এটা কালকে করব। আর কুচুমুখি আলু দিয়ে রাত্রে ঝোল করতে পারি। চলো পরে আস। মোটামুটি দেখো কাজ সারা হয়ে গেছে, আর কি অবস্থা আমার হাল দেখো, গরমে ঘেমে রান্না করতে আজকে ভীষণ কষ্ট হচ্ছে। এত ঘেমে গেছি দেখো, রোদে স্নান করে এসেছি, ভীষণ গরম। আর একটু রোদ দেখো বাইরে, দূরে রোদ। আর দেখো জামা প্যান্ট নিয়ে এসেছি, ভাঁজ করা হয়নি। ঘরের হাল কিন্তু একদম খারাপ অবস্থা। ভাবছি আজকে রান্নাঘরটা সেরে আসবো, কেন গরমে বারবার করে যাওয়া যাবে না, এত রোদ আর এত গরম। রান্নাঘরটা সেরে আসবো। কাশি শুরু গেছে। তা রান্নাঘরটা সেরে এসে বাসন যা ছিল মোটামুটি সব মাজা হয়ে গেছে। এক কড়াইতে রান্না করেছি, সেই কড়াইটা আছে। বেগুন ভাজাটা উনুনে রয়েছে, আজকে অনেক রকম ভাজা আছে, সকাল থেকে যে ডাল হয়েছে, ডাল হলে একটু ভাজা শুধু করতে হয়। আর শাশুড়ি আবার ডাল ছাড়া উনি আবার খুব একটা সবজি দিয়ে খেতে পারে না, ওর জন্য ভাজা করতে হয়। সকালে কারকল ভাজা করেছি, উচ্ছে ভাজা করেছি, তারপরে তোমার পাঁপড় ভাজা করেছি, এখন আবার বেগুন ভাজা বসিয়েছি। মাছের ঝালও হয়ে গেছে। আর রাতেই করবো। ভীষণ গরম লাগছে, ভাবছি রান্নাঘর ছেড়ে এসে তারপরে এইসব ঘরে হাত দেবো।
আজকে আর বারবার করে ওই ঘর এই ঘর করতে পারছি না, এত গরম। ফ্যানের তলায় বসছি আর রান্না করছি, আজকে এত গরম পড়েছে। তো চলো একটু পরে আসছি, বেগুন ভাজিটা নামিয়ে নিই। নারকেলগুলো না তুলে রাখি না, এই টেবিলে বসে খেলে না নারকেলগুলো শুধু পায়ে বাজছে, দেখুন নিজে রাখি। খেতে বসতে পারছে না, খেতে বসলে কার মধ্যে নারকেলগুলো লাগছে। আর গাছ থেকে পেরেছে সেই নারকেল, এতগুলো তো হয়েছে ভাজবার। সবসময় তো নারকেল খাওয়া হয় না, ওই টুকটাক এটা ওটাকে খাওয়া হয়, ওইটা মানে ধরবে না। আরেকটা ব্যাগ করতে হবে, ধরবে না নারকেল। কটা আছে, একটা, দুটো, দুটো, এই একটা। এই নারকেলটা দেখো কত বড় গোল, কত বড় নারকেল দেখো। নারকেলটা কিন্তু হেভি মিষ্টি, এই গোল নারকেলগুলো না হেভি মিষ্টি। এখনো 4টে আছে, দেখি কিসে রাখি, এটাতেও রাখতে পারি। এটা তো ধরে যাবে, মুছতে হবে একদিন, অন্য জায়গায় রাখতে হবে এগুলো। এটাতে রাখি, অন্য সাইডে রেখে দিয়ে আসি। তো রান্না মোটামুটি হয়ে গেছে, দেখো এখানে ভাত আছে, আর এখানে আছে কই মাছ ভাপা, কালো জিরে দিয়ে সাদা জিরে দিয়ে লঙ্কা দিয়ে। দেখো কতটা সুন্দর হয়েছে। এই কালো জিরে দিয়ে রান্না করলে কই মাছ হেভি লাগে। এখানে আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, কারকল ভাজা। এখানে আছে মেয়ের চিংড়ি মাছ ঝাল করে দিয়েছে। আর এখানে আছে লাউ দিয়ে ডাল, সকালে খাওয়া আছে, 1 গামলা করেছিলাম, আর এতটা আছে, এটাই হয়ে যাবে। আর রাতেরটা তো রাতেই করব। আর ঘরের অবস্থা, 2 ঘরের অবস্থা কিন্তু বিশাল খারাপ। বাসনগুলো জাস্ট মেজে নিয়েছি, এখন বাসন নেই, শুধু ওই কড়াইটা আর এটা আছে, গ্যাস মুছবো। আর এইসব করে দেখো জল পড়ে, ফিল্টারে বোতল দিয়ে আমি চলে গেছি ওই ঘরে, দেখো জল পড়ে এখান থেকে পুরো লাইন দিয়েছে। তো সব এখন মোটামুটি পোষা করবো, ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে একদম ছড়ানো। তো চলো পরে আসছি। শাশুড়ি খাবার গুছিয়ে নিয়েছি, এখানে ভাজা আছে, ডাল আছে লাউ দিয়ে, আর একটু দই। আর দই যেহেতু আজকে দিয়েছি, দুধ দেবো না, কলা দিয়ে দেবো। তো চলো দিয়ে আসি, তারপরে ওদের বাবাকে খেতে দিয়ে তারপরে আমি ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করতে যাব। চলো দিয়ে আসি আগে, দাঁড়াও। ওদের দেখো খেতে দিয়ে নিচে চলে এসেছি লেবু পাড়ার জন্য। ওই দিকটা তো সব পড়ে গেছে লেবু, নিচে দেখো সব লেবু, কি অবস্থা, কত লেবু যে নষ্ট হলো, কি অবস্থা লেবুগুলো দেখো। আবার কি আছে লেবু, দেখো লেবু আছে কিন্তু অনেক উপরে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ গাছে ওঠো, দুর্বলা। এই দেখো বড় লাঠি নিয়ে আসো, অনেক লেবু আছে কিন্তু অনেক উপরে। ওই দেখা ওই পাশেরটা আছে, ওই যে ওটা ছোট, ওই উপরে ওই তো কাটতে হবে, ওটা একটু বড় আছে, বড় লাঠি নিয়ে আসো। বড় লাঠি কোথাও হবে এখন। আর দেখো বড় লেবু পড়ে গেছে, দেখো ইস কি অবস্থা, দেখো সব লেবুগুলো পড়ে কি অবস্থা। মইটা ধরো, নষ্ট হয়েছে প্রচুর লেবু। আর ওদিকে দেখো কি জঙ্গল হয়ে গেছে,
কি গাছ এই ফুলের গাছ তো না, ফুল হয়েছে তো। হ্যাঁ সেটাই তো বললাম ফুলের গাছ। ও কি সুন্দর ফুল হয়েছে। এইগুলো চুত্রা গাছ, কিন্তু ওই পায়ে লাগলেই কিন্তু চুলকাবে। ও কি সুন্দর ফুল হয়েছে দেখো, ওই পাশেও হয়েছে, তাই না? পিছনে তোমার পিছনে। আমার পিছনে ও এইটা না, উপরে একটা লাগালে হয় না টপে? ওই সেই বনগায় দেখছিলাম না, সেই এই গাছ, সেই ফুল ভর্তি, সেই গাছ। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। ওইখানে হয়েছে, অনেক হয়েছে। এই এই দেখ একটা গাছ, এই দেখ। ও তাই টপে লাগাতে হবে তো উপরে। আর এখানে দেখো কলা গাছ, দেখো অনেক কলা গাছ আছে। আর কচু গাছ বেরিয়েছে এখানে ওখানে সব। ও এখানে একটা ছোট চারা আছে না, এটা নেই। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, এই 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 যে এই চারাটা। এই তো একটা আছে, একটা আছে। কোথার থেকে হয়েছে? এইসব তো লাগানো হয়নি। এমনি হয়েছে। ও প্রচুর হয়েছে, ওই দেখ ওখানে হয়েছে আবার সব চারা। কি গাছ কে জানে এগুলো, বলতে পারবো না। তো চলো লেবু পারি আগে। সে নিচের থেকে লেবু নিয়ে এসেছি, ছেলে একটা কিনেছে। কি দারুণ লেবু দেখো, জন্য ই করে দেবো না, কি লাল আর যা মিষ্টি না লেবুগুলো, খুব সুন্দর, বেশ বড় লেবু। আর ওখানে দেখো দুটো নিয়েছি, দুটো বেশ ভালো বড়, আমাদের গাছের লেবু কিন্তু। আর বাবা খাওয়া হয়ে গেছে, আর আমরা সবাই বাকি, ছেলে আমি আর মেয়ে। মেয়ে স্কুল থেকে আসলে তারপর ওই ঘরটা পোষা করে হয়ে গেছে। আর এখন হচ্ছে কি বলতো, স্নান করবো, স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। তো ভাবলাম স্নান করতে যাবো একবার, একটু লেবু নিলাম, দেখতে হেঁটে সুন্দর, কি দারুণ দেখো লেবুগুলো, আর রস ভর্তি দিল। আর সব লিখে দিয়েছি, ভাত খাওয়ার পরে মাখবো। খুব সুন্দর লেবুগুলো। আর এমনিতেও লেবুগুলো না ভীষণ উপকার, এই লেবু খাওয়া বাকি লেবু জন্ডিসের দিক থেকে খুব ভালো খাওয়া। এইবার কোথায় যাওয়া, সব ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, এই দেখে ধরা পড়ে গেছে সবাই, এখন সিরিয়াল দেখছে। এই ঢাসা দিয়ে দিয়েছে, একজন বেঁধে দেবে না। এর পিতা চা কফি নিয়ে আসো। সবাই বসেছে দেখো সিরিয়াল দেখতে, ছোট বড় ঘরে এসছি। এবার টাকা একটুখানি এসেই মারছে, কেউ আসতে চায় না ক্যামেরার সামনে, আজকে ধরা পড়ে গেছে। চলো পরে আসছি। রাতে দেখো পুজোটাও কিন্তু আমার হয়ে গেল, নিচে গেছিলাম একটু। আর দুপুরবেলা খাওয়ার পরে তোমাদের সঙ্গে তো দেখা করা হয়নি। দুপুরবেলা হচ্ছে মেয়ে আসার পরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বিশ্রাম করছিলাম, তারপরে আবার নিচে গেছিলাম, তোমাদের তো দেখালাম, যাদের সঙ্গে একটুখানি গল্প টল্প করে টিভি দেখে এসেছিলাম নিচের থেকে। তারপরে শাশুড়ি ননদের তারপরে ভাসুরি সব চা করে দিলাম, দেওয়ার পরে তারপরে এই যে পুজো সুন্দর দিয়ে নিলাম। সুন্দর তো আগেই দিয়েছিলাম, তারপরে এই পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে একটু শয়নে দিয়ে দিচ্ছি। এবার কি বলতো, রান্না বসাবো। সবজি কাটা হয়ে গেছে, কচুরমুখী আলু কেটে নিয়েছি, হচ্ছে তোমার ঝোল করব আর ভাত করব। তো চলো, পুজোও কিন্তু আমার দেখো দেওয়া হয়ে গেল। আর ফুলগুলো সব তুলে নিয়েছি, নাই ঠাকুরের পুজো দেওয়ার সময় না, আর রাতেও এরকম বাসি ফুল কেমন লাগে, সব পরিষ্কার করে নিচ্ছি। চলো, ঠাকুর শয়ন দেওয়া গেছে, লাইট অফ করতে এবার। চলো পরে আসছি। দেখো পুজো দিয়ে চলে এসেছি এই ঘরে, আর রান্না ওদিকে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে তো দেখাবো অবশ্য। আর মেয়ে দেখো পড়তে বসেছে, আর এই যে দুধ বিস্কুট নিয়ে নিয়েছি মেয়ের আর আমার। এই দেখো কি এসেছে মস্তান বিস্কুট খাবি বাবা? পড়ে গেছে, আচ্ছা খাও খাও। আর মেয়ে যে ইংলিশ পড়ছে।
এবার খা, দুধ বিস্কুট খা, ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যার টিফিন এটাই, যেহেতু বেলা করে খাওয়াই তো। ওই গ্লাসে গ্লাসে তুই খাবি, দুধ খাবি? তা খা, বিস্কুট খা। যেহেতু বেলা করে এসছে তো ওই স্কুল থেকে, তারপরে খেয়েছে, এখন আর খুব বেশি ভারী খাওয়ার ইচ্ছা নেই, ওই জন্য দুধ বিস্কুটটা। সকালে তো দুধ খাওয়া হয় না, খেতেও চায় না। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কুচুরমুখী আলু ঝোল, আর দুটো ডিম রেখেছি, মামলেট করব। যেহেতু দুপুরবেলা খাওয়া হয়েছে মাছ, আর 3টে ডিম মাছ আছে, এবার দুটো ডিম করব, যে মাছ খাই খাবে, যে ডিম খাই খাবে। কেন যেহেতু আমরা 4 জন, আর ননদ খাবে 5 জন, আমার শাশুড়ি তো খায় না, তার জন্য এই নিরামিষই ঝোল করব। আর মাছ আছে, ডাল আছে একটু, ওতেই হয়ে যাবে। এই যে অল্প একটু ডাল আছে, গরম করে রেখেছি। আর এই ঝোলটা করা হয়ে গেলে আর মামলেট দুটো করব, হয়ে যাবে। তো মশলা দিয়েছি, একটু ভালো করে কষাই নি, তারপরে জল দেবো। আর এখানে দেখো কিছুটা বাসন আছে, এগুলো মাজবো। আর পুজো পাঠ তো কমপ্লিট, এই তো কাজ। জল খাওয়া, ভাতও দেখো ফুটে গেছে, জল খাবে এবার। চলো পরে দেখো রান্না করতে করতে বাসনও কিন্তু আমার মাজা হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেছে। 9টার মধ্যে কিন্তু শাশুড়িকে এবার নিয়েছি, খেতে দিয়ে দেবো। আর মেয়ে তো পড়া কমপ্লিট হলে তারপরে দোকান থেকে আসবো, একবারেই খাবো। সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম, শুধু গ্যাসটার মধ্যেই হয়ে যায়। রান্নাও কিন্তু হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। চলো পরে আসছি, বাসনগুলো কমপ্লিট করে নিই। তো দেখো এখন 9:20 হতে গেছে রাত। তা আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে দেখো এই ঘর থেকে এই ঘরে এসে বসেছে গরমের ভিতর। আজকে যেহেতু অস্বাভাবিক গরম পড়েছে, কারোরই কিন্তু ভালো লাগছে না, গরমে কি করবে, তাই ওই ঘর থেকে আবার এই ঘরে এসে বসলো ফ্যানের তলে। আর দেখো আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি, টেবিল মুছে নিয়েছি, আর সমস্ত বাসন কিন্তু মেজে একদম চকচক করছি। দেখো ড্রেসিংটাও পরিষ্কার করে নিয়েছি, আর কোনো বাসন কিন্তু দেখো এখানে কিন্তু নেই আমার। আর বড় দুটো এখানে রেখে দিয়েছি। আর কী রাতে রান্না করেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। এখানে আছে দেখো গরম ভাত, এখনও দেখো ধোয়া হচ্ছে, এই নামালাম সবে। গরম ভাত এখানে আছে, গরম গরম কী বলো তো এটা, কচুরমুখী দিয়ে আলু দিয়ে সুন্দর একটা ঝোল, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর এখানে আছে লাউ দিয়ে ডাল একটু, এটাও গরম করে রেখে দিয়েছি, যে যেটা দিয়ে খাবে। আর এখানে দেখো 3টে কই মাছ আছে। আর এখানে আছে 3টে দুটো অমলেট। তা আমরা 4 জন, আর ননদ আছে 5 জন, 3টে মাছ আর দুটো অমলেট করেছি, যে যেটা দিয়ে খাবে। আর চলো আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্লিজ নতুন হলে এটা সাবস্ক্রাইব করবে। আর তোমাদেরকে বলছি অবশ্যই ভিডিওগুলো দেখো, খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই। তা প্লিজ তোমরা যদি না দেখো আমি কিন্তু এগোতেই পারবো না। প্লিজ ভিডিওগুলো দেখো, আর একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। চলো আজকের মতন টাটা।